স্বামী বিবেকানন্দ কলকাতার এক উচ্চবিত্ত হিন্দু বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ছোটবেলা থেকেই আধ্যাত্মিকতার প্রতি তিনি আকর্ষিত হন। তার গুরু রামকৃষ্ণদেবের কাছ থেকে তিনি শেখেন সকল জীবই ঈশ্বরের প্রতিভূ, তাই মানুষের সেবা করলেই ঈশ্বরের সেবা করা হয়। রামকৃষ্ণের মৃত্যুর পর বিবেকানন্দ ভারতীয় উপমহাদেশ ভালোভাবে ঘুরে দেখেন এবং ব্রিটিশ ভারতের আর্থসামাজিক অবস্থা সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান অর্জন করেন। পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে 1893 খ্রিস্টাব্দে বিশ্ব ধর্ম মহাসভায় ভারত ও হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেন। মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড ও ইউরোপে তিনি হিন্দু ধর্মের প্রতি দিক দিয়ে বিভিন্ন দিক সম্পর্কে অসংখ্য সাধারণ ও ঘরোয়া বক্তৃতা দিয়েছিলেন এবং ক্লাস নিয়েছিলেন। তার রচিত গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য চিকাগো বক্তৃতা, কর্মযোগ, রাজযোগ, জ্ঞানযোগ, হাভার্ড বিশ্ববিদ্যালয়, বেদান্ত, ভারতের বিবেকানন্দ, ভাববার কথা, পরিব্রাজক, প্রাচ্য ও পাশ্চাত্য, বর্তমান ভারত, বীর বাণী, মোদীয় আচার্যদেব ইত্যাদি। তিনি অনেক সঙ্গীতও লিখেছিলেন। তার রচিত দুটি বিখ্যাত গান হল খণ্ডন ভব বন্ধন ও নাহি সূর্য নাহি জ্যোতি, এছাড়া নাচুক তাহারে শ্যামা। সন্ন্যাসীদের গীতি ও সখার প্রতি তার রচিত কয়েকটি বিখ্যাত কবিতা সখার প্রতি। বহুরূপে সম্মুখে তোমায় ছাড়ি কোথা খুঁজিতেছি ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। বিবেকানন্দ সর্বাধিক উদ্ধৃত একটি কবিতা। ভারতে বিবেকানন্দকে বীর সন্ন্যাসী নামে অভিহিত করা হয় এবং তার জন্মদিনটি ভারতের জাতীয় যুব দিবস হিসাবে পালিত হয়।